আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই সমস্যাটা দেখো, এখানে বলছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 5x প্লাস ই টু দি পাওয়ার 3x ডিভাইডেড ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো তোমরা কিন্তু আমাদের টাইপ ভিত্তিক অঙ্কগুলো করাইছি, অর্থাৎ আমি আমাদের এই চ্যানেলেরই এই প্লেলিস্টেরই উপরের যে 4টা ভিডিও, সেই 4টা ভিডিওর যে কোনো একটা ভিডিওতে আমি এরকম একটা টাইপের অঙ্ক দেখাইছিলাম। ঠিক আছে, এরকম অঙ্ক থাকলে আমাদের কি করতে হয়, এখান থেকে দেখো এমন একটা জিনিস কমন নিতে হয় ই টু দি পাওয়ার পাওয়ার, যাতে উপরে এবং নিচের এই জিনিসটা সেম হয়ে যায়। বুঝতেছো? তাহলে দেখো আমি কি কমন নিতে পারি এখান থেকে। দেখো এখান থেকে যদি আমি ই টু দি পাওয়ার 4x কমন নিই, যে ই টু দি পাওয়ার 4x আমি কমন নিলাম, তাহলে কি থাকে দেখো, এখানে 5টা এক্স ছিল, আমি 4টা কমন নিয়ে নিছি, তাহলে শুধু ই টু দি পাওয়ার এক্স থাকবে না, ই টু দি পাওয়ার এক্স। আর এখানে ছিল 3টা, কমন নিয়েছি 4টা, তাহলে একটা মাইনাস এক্স থাকবে, তাহলে মাঝখানে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। বুঝতেছো জিনিসটা? আর নিচে কি আছে, নিচে আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখন দেখো নিচের এই যে এই অংশটা আর এই অংশটা সেম হয়ে গেছে, এই যে এই অংশটা আর এই অংশটা সেম, তাহলে এই অংশটা আর এই অংশটা কাটা, আর এখানে আমাদের ডিএক্স আছে। তো আমাদের পড়ে থাকে কি, পড়ে থাকে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 4x আর এখানে ডিএক্স। তো এটা তো আমাদের ডিরেক্ট ফর্মুলা আছে যে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে আমাদের ই টু দি পাওয়ার এক্সই থাকে, বাট এটা এটা আমাদের এক্স এর সহগ 4, তাহলে 4 দ্বারা ভাগ হয়ে যাবে, তাহলে 1/4 ই টু দি পাওয়ার 4x প্লাস সি। এটা আমাদের সঠিক অ্যান্সার।